আচ্ছা, তাহলে কি বললাম স্যার? এনকোডার হচ্ছে যে ডিজিটাল ডিভাইস মানুষের বোধগম্য ভাষাকে যন্ত্রের বোধগম্য ভাষায় রূপান্তর করে, সেটাকে বলা হয় এনকোডার। অর্থাৎ আমরা ইনপুট ডিভাইস দিয়ে, অর্থাৎ মাউস দিয়ে, কিবোর্ড দিয়ে বা অন্য কোনো ওয়েতে আমরা যে ইনস্ট্রাকশন বা নির্দেশনা দিব, সেটা যদি যন্ত্রের ভাষায় রূপান্তর করা না হয়, তাহলে যন্ত্র দ্বারা সেই কাজ করা সম্ভব হবে না। তাহলে এনকোডারের প্রয়োজনীয়তা হচ্ছে এটা। এখন আসো, এনকোডারের আবার কিছু বিষয় আশয় আছে। যেমন ইনপুটে কিছু লাইন থাকবে, আউটপুটে কিছু লাইন থাকবে। ঠিক আছে? আমি কয়েকটাই তোমাদের একটু এঁকে দেখাচ্ছি, একটু খেয়াল করো। ধরো এখানে যদি ইনপুটে একটা মাত্র সরি ধরো দুইটা লাইন যদি থাকে, এখন একটু খেয়াল করো, কম্পিউটার বা আমাদের যে ডিভাইস সমূহ, এটা তো ডিজিটাল ইলেকট্রনিক্স অর্থাৎ ডিজিটাল ডিভাইস। এরা কি করে? এরা 0 এবং 1 এটা দিয়ে হিসাব নিকাশ করে। তাহলে তোমরাই বলো তো, এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের একটাকে যদি আমি 0 দ্বারা প্রকাশ করি আর আরেকটাকে যদি আমরা 1 দ্বারা প্রকাশ করি, দেখো তো 0 এবং 1 এটা প্রকাশ করার জন্য আমার একটা লাইন যথেষ্ট না? এটার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হলে 1, না হলে কি বলতো? 0। 0। এবার আসো, যদি আমার ইনপুটে লাইন থাকে 4টা, কয়টা স্যার? 4টা। তাহলে দেখো, এখন তুমি বলতে পারো স্যার এখন এদের লেভেলিং যদি আপনি করেন তাহলে হবে 0, 1, 2, 3। এটার হিসাবটা আমরা 0 থেকে করব। ঠিক আছে? এখন আসো, এখন তোমরা বলো তো, এখানে ফাইনালি যে 3, 3-এর বাইনারি কত? 1, 1। তার মানে স্যার এখানে সবচেয়ে বড় ভাই হচ্ছে আমার 3। এই 3কে প্রকাশ করার জন্য আমার বাইনারি অথবা যন্ত্রের ভাষা 1, 1। এখানে আমার 2টা বিট, প্রত্যেকটা বিটের জন্য স্যার একটা করে আউটপুট লাইন। তাহলে 3কে প্রকাশ করার জন্য আমার কম করে হলেও কয়টা আউটপুট লাইন লাগবে? 2টা। 2টা। কথাটা বুঝতে পেরেছেন? এখন আসেন, 3 যেহেতু বড় ভাই, তার ছোট ভাইকে 2, স্যার 2 এর বাইনারি কত? 1, 0। এটা প্রকাশ করার জন্য স্যার আমার কয়টা ঘর লাগছে? 2টা। বলো তো 1, 1-এর বাইনারি কত? 1-এর বাইনারি মানে স্যার 1। সামনে একটা শূন্য বসিয়ে দিতে পারি আমি। কথাটা বুঝতে পেরেছো? 0-এর বাইনারি কত স্যার? 0-এর বাইনারি স্যার 0, 0। তার মানে তোমরা কি বুঝতে পেরেছো যে একটা এনকোডারের আউটপুট লাইন কয়টা হবে সেইটা হিসাব, মানে সার্বজনীন হিসাব হচ্ছে স্যার, আমরা 0 থেকে হিসাব করলে ফাইনালি লাস্ট যেটা, সেটা কত হবে? সেটা যত হবে তার বাইনারি করবেন। তার বাইনারি করতে গেলে আপনার যতগুলো বিট লাগবে তার বাইনারি প্রকাশ করতে, ততটা হবে লাইন। এটা কেন দেখাচ্ছি একটু একটু পর বুঝবেন আপনারা। আপনাদের বইতে লেখা আছে একটা এনকোডারে যদি 2 টু দ্য পাওয়ার n সংখ্যক 2 টু দ্য পাওয়ার n সংখ্যক ইনপুট লাইন থাকে, তাহলে আউটপুট লাইন হবে n। এখন তোমরা বলো তো, এখানে ইনপুট লাইন 2, 2 এর উপরে কি স্যার 1 পাওয়ার দেওয়া যায়? তাহলে বলো তো n সমান কত? 1। এই জন্য এখানে ইনপুট যখন 2টা, আমার আউটপুট লাইন হচ্ছে একটা। এইটার নাম হচ্ছে 2 to 1 এনকোডার বা লাইন এনকোডার, যাই বলি না কেন। কখনো কখনো 2x1 লেখা থাকে। এবার আসো স্যার, এটা একটু ব্যাখ্যা করি। এখানে বলেন তো দেখি, ইনপুটে লাইন কয়টা? 4টা। স্যার 4কে কি লেখা যায় 2 স্কয়ার? জি স্যার। এবার 2 টু দ্য পাওয়ার n এর সাথে একটু তুলনা করে বলেন তো, n এর জায়গায় আমার এখন কে আছে? 2 স্যার। 2। তার মানে যখন আমার ইনপুটে 4টা, তখন আউটপুটে 2টা। এই হিসাব দিয়ে আমরা করলাম। কিন্তু পরীক্ষায় যদি তোমাকে বলে আমার ইনপুট লাইন 25টি, কয়টি বলো তো? 25টি। কি করবা? এটাকে কি 2 এর পাওয়ার করা যাচ্ছে? বলো তো, এটাকে 2 এর পাওয়ার করা যাচ্ছে না।
আচ্ছা লাইন যদি হয় 25টা, তার মানে কি বলতো 0 থেকে 24 না? বলো তো দেখি 24-এর বাইনারি কত? 16 আর 8-এই হয়ে যাচ্ছে, 4 লাগবে না, 2 লাগবে না, 1 লাগবে না। বলো তো আমার এখানে কয়টা বিট লাগছে 24কে প্রকাশ করতে? 5টা, তাই না? তাহলে জি আউটপুট স্যার। লাইন কয়টা হবে বলেন তো? 5টা। 5টা। কারণ 24কে যদি স্যার এই 5টা দিয়ে প্রকাশ করা যায়, 23কেও প্রকাশ করা যাবে, 22কেও প্রকাশ করা যাবে। সোজা কথা, এর যত ছোট ভাই আছে সবাইকে প্রকাশ করা যাবে। তাহলে এই টেকনিকটা একটু মনে রাখবা, পরীক্ষায় কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্নই বেশি আসে। ঠিক আছে, এই ধরনের প্রশ্নই বেশি আসে, দেখবা এরকম 2 এর পাওয়ার করা যায় এমন দিবে না। ঠিক আছে, এখন আসো স্যার আমরা এনকোডার খুব দ্রুত করা শিখে ফেলি। ধরো আমাদের দেয়া হলো 4 to 2, 4 to 2। এখন এখানে যে ইনপুট দেখো, এই যে 0 1 2 3 না লিখে আমরা D0 D1 D2 D3, D মানে হচ্ছে স্যার ডিজিট। কেউ যদি এখানে I0 I1 I2 I3 লিখো কোনো সমস্যা নাই, P0 P1 Q0 Q1 এটা নিয়ে কোনো সমস্যা নাই, তুমি যা ধরবা সেভাবেই ছবি আঁকবা। আর তুমি যদি ধরো প্রশ্নে দেয়াই আছে ডি দিয়ে, সেইটাকে আবার পি কিউ করতে যায় না। ঠিক আছে, না দেয়া থাকলে তোমার ইচ্ছা। এবার আসো আউটপুট। আউটপুটের এখানে আমরা একটা কাজ করলাম, আমরা এ দিলাম বি দিলাম, এটা আমাদের ইচ্ছা। তুমি চাইলে ও জিরো ও1ও দিতে পারো। ঠিক আছে, আউটপুট শব্দ বুঝাচ্ছি আর কি। এখন আসো এখানে স্টাইলটা কিরকম হবে? স্টাইলটা হবে স্যার এরকম। স্টাইলটা এরকম হওয়ার অর্থ, এখানে বি হচ্ছে কি স্যার? বি হচ্ছে এককের বিট প্রকাশকারী, আর এ হচ্ছে স্যার দশক। কথাটা বুঝতে পেরেছো? অর্থাৎ একটু আগে যে আমরা দেখলাম না, ধরো বি এর জন্য কি 1 0, তাহলে বি আর 2 এর জন্য আর কি 2 এর জন্য 1 0, তাই না? অর্থাৎ D2 এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে আমার 2 এর বাইনারি পেতে হবে। তো 2 এর বাইনারির জন্য স্যার 1 এই সিগন্যালটা আমি এ লাইন থেকে পাবো, আর 0 সিগন্যালটা আমি বি লাইন থেকে পাবো। ব্যাপারটা আর কি তাই। ঠিক আছে, আর কিছুই না। কেউ যদি মনে করে স্যার আমি বি আগে নিব এ পরে নিব, এটা কোনো ব্যাপার না স্যার, আপনি যেভাবে করবেন সেভাবেই আপনাকে উত্তরটা দিতে হবে। এখন আসো আমরা এটা সত্যক সারণী খুব দ্রুত অঙ্কন করে ফেলি। দেখো এটার বিষয়টা হচ্ছে এরকম, ইনপুটে লাইন কি D0 D1 D2 তারপর D3, আর আউটপুটে কি হচ্ছে স্যার বলেন তো এ আর বি। এখানে এ কে আগে লিখলাম বি কে পরে লিখলাম কেন বুঝতেই পেরেছেন, ওই যে এককের ঘর দশকের ঘর, এটা হচ্ছে একক এটা হচ্ছে দশকের ঘর। এইবার আসেন, অনেকেই হয়তো বা বলতে পারেন আচ্ছা স্যার আপনি তো একদিন শিখিয়েছেন বা আমরা বিভিন্ন জায়গায় দেখি যে ইনপুটে যদি লাইন হয় n সংখ্যক, তাহলে এদেরকে স্যার টোটাল টু টু দ্য পাওয়ার n আকারে সাজানো যাবে। আপনিই বলেছিলেন ওই যে ইনপুটে যদি স্যার এরকম হয় 3টা হয়, তাহলে আমাকে টু টু দ্য পাওয়ার 3 সমান 8টা রো আঁকতে হয়, তাই না? জি স্যার, কথাটা সঠিক। কিন্তু আসেন আপনাদের একটু সত্যক সারণীর সংজ্ঞাটা একটু স্মরণ করিয়ে দেই। সত্যক সারণীর সংজ্ঞা হচ্ছে কোনো একটা বুলিয়ান ফাংশন বা এক্সপ্রেশন বা সার্কিটের যতভাবে ইনপুট প্রদান করা যায়, যতভাবে ইনপুট কি বলেছে বলেন তো প্রদান প্রদান করা যায়। যায়। এখন আসেন এখানে এই যে এনকোডারটা, আমাদের বইয়ের যে এনকোডারটা বা আপনাদের লেভেলের যে এনকোডারটা, এই এনকোডারে অ্যাট এ টাইম তুমি একাধিক ইনপুটে সিগন্যাল দিতে পারবা না। আমার কথাটা কি বুঝতে পেরেছো? এখানে ইউ ক্যান অনলি প্রেস আ বাটন অ্যাট এ টাইম। একটা সময় তুমি কেবলমাত্র একটা বাটন প্রেস করতে পারবা, এইভাবে চিন্তা করো বাটন আর কি। ঠিক আছে, আমাদের মোবাইল ফোনের মতো চিন্তা করো। মোবাইল ফোনে কি একসাথে দুইটা বাটন প্রেস করতে পারো না। ঠিক আছে, ব্যাপারটা আর কি তাই। এখন আসো খেয়াল করো, তাহলে এখানে স্যার আমি যখন D0 প্রেস করব, তাহলে আমরা D0 হচ্ছে 1 প্রেস করা মানে হচ্ছে 1, তখন বাকিগুলো কি প্রেস করতে পারবো? পারবো না, কারণ এই এনকোডারের নিয়মই হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে স্যার আমি কি করতে পারবো স্যার বলেন তো? আমি D0 প্রেস করতে পারবো কেবলমাত্র একবার সিঙ্গেল, আমি D1 প্রেস করতে পারবো একবার, D2 প্রেস করতে পারবো সিঙ্গেলি একবার, D3 কে একবার। এট এ টাইম যেহেতু আমি একাধিক পারবো না, সেজন্য এখানে টু টু দ্য পাওয়ার n এর সূত্রটা খাটবে না। কথাটা কি বুঝতে পেরেছো?
থাকবে না। এটা অনেকটা এরকম ওই যে 4টি জিনিস হতে প্রতিবার একটি করে জিনিস নিয়ে কতভাবে নির্বাচন করা যাবে, কথাটা বুঝতে পেরেছেন? বিন্যাস সমাবেশের মতো চিন্তা করেন, 4টি জিনিস হতে কেবলমাত্র প্রত্যেকবার একটা নিতে পারলে আপনি টোটাল কয়ভাবে নিতে পারবেন? 4 ভাবে নিতে পারবেন। কথাটা বুঝতে পেরেছেন? এবার আসো, প্রথম ঘটনা কি স্যার? D0 আমি প্রেস করব, বাকিগুলো করব না। দ্বিতীয়টা হচ্ছে স্যার D1 প্রেস করব, বাকিগুলো করব না। এটার একটা মজার বিষয়, কোনাকুনি 1 বসায় দাও আর বাকিগুলো 0। এবার আপনারা বলবেন D0 তে 1 মানে আমি D0 প্রেস করেছি, তার মানে 0 এর বাইনারি পেতে হবে। 0 এর বাইনারি কত? 0 0। তারপর এখানে D1 প্রেস করেছি মানে 1 এর বাইনারি, 1 এর বাইনারি কত স্যার? 1 এর বাইনারি হচ্ছে 0 1। এখানে একটা মজার বিষয়, আউটপুটে কি করবেন? একদম ডানে কে আছে? বি। বিতে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে দুইটা 0 দুইটা 1। আশা করি বুঝতে পেরেছেন স্যার। আমি আপনাদের প্রথমে জিনিসটা ব্যাখ্যা করছি, এরপর ব্যাখ্যা করব না, টান দিয়ে শিখাবো। বুঝতে পেরেছেন? টান দিয়ে শিখাবো। তাহলে স্যার এখানে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন, বিষয়টা হচ্ছে এতে আমার 1 হচ্ছে কখন কখন? দেখো তো, এতে 1 হচ্ছে কখন কখন? যখন D2 তে 1, আবার যখন D3 তে 1, তাই না স্যার? কথাটা কি বুঝতে পারছেন? দেখেন এ বরাবর দেখেন কোথায় কোথায় 1 হচ্ছে স্যার, এই যে এখানে হচ্ছে। তাহলে স্যার এতে 1 মানে এতে 1 হচ্ছে কখন কখন? যখন D2 তে 1 আর D3 তে 1, তাহলে D2 প্লাস D3। স্যার এখানে প্লাস কেন দিলেন স্যার? দুইটা কি একই ঘটনা না ভিন্ন ভিন্ন ঘটনা? স্যার ভিন্ন ভিন্ন ঘটনা। ভিন্ন ঘটনা। একবার হচ্ছে আপনি D2 প্রেস করেছেন, আরেকবার আপনি D3 প্রেস করেছেন, তাই ভিন্ন ভিন্ন ঘটনায় আলাদা আলাদা ঘটনা মানে হচ্ছে স্যার এটা আলাদা আলাদাভাবে সংগঠিত হবে। তাহলে অর মানে স্যার যোগ। এই পর্যন্ত ক্লিয়ার? এবার আসো বি। বিতে কয়টা 1 আছে বলো তো স্যার? বিতে 1 আছে এই যে একটা আর এই যে একটা। স্যার এই যে এই 1টা কেন হয়েছে স্যার? এই 1টা হয়েছে এই যে স্যার এই যে D1 এ 1, তাহলে এই যে স্যার D1। আর এটা হয়েছে কেন স্যার? এই যে স্যার D3। ঠিক আছে, D3 এর জন্য। শেষ, আমার ফাংশনও শেষ। এবার ছবি আঁকবেন। ছবি আঁকা তো স্যার খুবই সোজা। নিলাম D0 এর জন্য একটা লাইন, D1 এর জন্য একটা লাইন, D2 এর জন্য একটা লাইন, D3 এর জন্য একটা লাইন। এখানে প্রথমে যদি এ কে করতে চান বলেন তো, এ একটা প্লাস, তার মানে একটা অর গেট, তাই না? একটা অর গেট, এটা হচ্ছে আমার এল লাইন। এখানে কে কে প্রবেশ করবে বলেন তো? D2 আর D3। তাহলে এই যে স্যার D2 নিয়ে নেন আর এই যে স্যার D3 নিয়ে নেন। এবার আসেন বি এর জন্য স্যার। বি তেও স্যার যোগ মানে একটা অর গেট, তাহলে এখানে একটা অর গেট আমরা নিয়ে নিলাম। এখানে D1 প্রবেশ করবে, আর কে প্রবেশ করবে স্যার? D3। এই হচ্ছে স্যার বি। ফাইনালি এই হচ্ছে আমার সার্কিট। বুঝতে পেরেছেন কি? আশা করি সবাই বুঝতে পেরেছেন। জি স্যার। যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই বলবেন। ঠিক আছে, এবার আসো আমরা একটু খেয়াল করি, এটা কি ক্লিয়ার? এবার জি দেখো স্যার। এই জিনিসটাই তোমাদের এখন খুব সহজে আমি যদি দেখাই যে স্যার ধরো পরীক্ষায় এসেছে, এখন কোনো কিছুই স্যার আমার মাথায় আসছে না। ঠিক আছে, কোনো কিছু আমার মাথায় আসছে না স্যার, সময় নাই, আমি খুব দ্রুত শেষ করব। তাকান কিভাবে করবেন। প্রথমেই আপনি ইনপুট লাইনগুলোকে লিখলেন, D0, D1, D2, D3। এবার আউটপুটে লাইন কয়টা স্যার? দুইটা। দুইটা। যতগুলা লাইন থাকবে ততগুলা অর গেট নিয়ে নেবেন। এবার আসেন আপনি এককের ঘর দশকের ঘর সাজান। ধরেন এইটা হচ্ছে স্যার আমার দশকের ঘর, এটা হচ্ছে এককের ঘর। এককের ঘর সবচেয়ে কোন দিকে থাকে বলেন তো? ডানে, সবচেয়ে ডানে থাকে। তাহলে ডানে আমরা কি শিখেছি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তাই না স্যার? জি স্যার। তাহলে স্যার আসেন, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, যে সকল লাইনের নিচে 1 লিখেছি
সেই সকল লাইন থেকে টান দিয়ে দেন, শেষ। এবার বলেন তো স্যার, এতে কি স্যার দুইটা শূন্য দুইটা ওয়ান না? জি স্যার। একটা শূন্য দুইটা ওয়ান, যে জায়গায় ওয়ান লিখেছেন সেই জায়গায় লাইনটা টেনে দেন, শেষ। কতক্ষণ লাগলো বলেন তো এই ছবিটা আঁকতে? আমার মনে হয় যে 1 মিনিটও লাগে নাই। কথাটা বুঝতে পেরেছেন? স্যার শতক সারণী না এঁকে এরকম লিখে দিলে হবে? বুঝাচ্ছি, ধরো সময় নাই, ঠিক আছে, একদম তোমার সময় নাই, ঠিক আছে, তখন তুমি কি করবা সেই সময়টা, ঠিক আছে, সেটা বুঝালাম। এখন ধরো স্যার শতক সারণী আমি আঁকতে পারলাম না, কারণ শতক সারণীতে অনেক লাইন টানতে হয়। ছবিটা আগে আঁকবা, ভালো মতো বুঝো, কারণ ছবিতে তোমার বেশি মার্কস। ছবিটা একটু নিচ থেকে আঁকা শুরু করলা। এবার আসো স্যার, আমরা লজিক ফাংশন দেখিয়ে দিব, ঠিক আছে। লজিক ফাংশন এ সমান স্যার বি সমান, দেখো ডি প্লাস ডি, ডি প্লাস ডি। এবার এখান থেকে তুমি তাকাও, বি তে একটা শূন্য একটা ওয়ান, তার মানে 1 আর 3। বি তে স্যার 0 0 1 1, তার মানে D2 আর D3, ঠিক আছে। উল্টা থেকে করলেন, বুঝেন নাই? উল্টা থেকে করলেন যাতে অন্তত পরীক্ষায় মার্কস। আচ্ছা আপনারা বলেন, পরীক্ষায় আপনাদের এসেছে 2 to 4, সরি 4 to 2 এনকোডার অঙ্কন করো, ডিজিটাল সার্কিট অঙ্কন করো। এখন বলো তো সার্কিটে বেশি মার্কস নাকি তোমার এটাতে বেশি মার্কস? বা টিচার আসলে কি চেয়েছেন? সার্কিটটা চেয়েছেন, সেই জন্য সার্কিটটা আগে এঁকে এবার বাকিটা করতে পারলে আমাদের জন্য স্যার সুবিধা হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো স্যার, ধরো তোমার পরীক্ষায় দিয়েছে, তোমার পরীক্ষায় দিয়েছে 8 to 3 এনকোডার। কি দিয়েছে বলো তো? 8 to 3 এনকোডার। আসো আগে আমরা ছবি আঁকবো, উল্টা করে আঁকি, উল্টা, ঠিক আছে। তাহলে স্যার কি করব বলেন? প্রথমে স্যার D0 এর জন্য একটা লাইন নিলাম, D1 এর জন্য একটা লাইন নিলাম, D2 এর জন্য একটা লাইন, D3 এর জন্য একটা লাইন, D4 এর জন্য একটা লাইন, D5 এর জন্য একটা লাইন, D6 এর জন্য একটা লাইন, D7 এর জন্য, কারণ আমরা শিখেছি যে স্যার 0 থেকে শুরু হয়, তাই না? এখন বলো তো আউটপুটে কয়টা লাইন? দুইটা স্যার। ভালো মতো চিন্তা করেন, 8 টু 8 হলে কি হয়? তিনটা সরি। তিনটা। তাহলে তিনটা অর গেট নিয়ে নিবেন, একটু বড় করে নিয়েন। তিনটা অর গেট আমি নিয়ে নিলাম। এবার আসেন আপনি আউটপুট কিভাবে সাজাবেন? এবিসি। তাহলে আমার এ হচ্ছে শতক, বি হচ্ছে দশক, সি হচ্ছে একক। এবার বলেন এককের ঘরে কে আছে, কাকে ধরেছি আমি? সি কে। তাহলে সি তে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, তাই না? তাহলে 0 1 0 1 0 1 0 1। তাহলে এই যে স্যার 1, এই যে স্যার 1, এই যে স্যার 1, এই যে স্যার 1, শেষ। এবার বলেন বি তে কি হবে স্যার? দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান। তাহলে এই যে স্যার 1, এই যে স্যার, সরি হ্যাঁ 1, তারপর স্যার এই যে 1, এই যে 1। এবার বলেন এতে কি হবে স্যার? চারটা শূন্য চারটা ওয়ান, তার মানে শেষ চারটা নিতে হবে, তাই তো? দেখেছেন কত তাড়াতাড়ি ছবিটা শেষ হয়ে গেল? এই তো স্যার। এবার যদি আপনাকে বলা হয় এটার ফাংশনটা আপনারা তৈরি করবেন, ফাংশনটা পারবেন না স্যার? ফাংশন কি হবে বলেন? এ ডি প্লাস ডি প্লাস ডি প্লাস ডি, শেষ চারটা, তার মানে 4 5 6 7। বি তেও স্যার ডি প্লাস ডি প্লাস ডি প্লাস ডি, 0 0 1 1 1 1, তাহলে 0 0 মানে 0 1 বাদ, 1 1 2 3, তারপর 4 5 বাদ 6 7। তারপর সি তে স্যার ডি প্লাস ডি প্লাস ডি প্লাস ডি, একটা শূন্য একটা ওয়ান, তারপর 2 বাদ 3, তারপর 4 বাদ 5, 6 বাদ 7, শেষ। যদি স্যার এবার এটার শতক সারণী অঙ্কন করতে বলে স্যার, খুব দ্রুত আমরা নিয়ে নিলাম স্যার। দেখেন এখানে স্যার হবে কয়টা? এখানে হবে 8টা, এখানে হবে 3টা, D0 D1 D2 D3 D4 D5 D6 D7। এটা স্যার এ বি সি, এখানে হবে স্যার 8টা। দেখেন কোনাকুনি এক বসায় দিলাম, তারপর
0 বসাই দিবেন। এখানে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, তারপর দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, চারটা 0 চারটা 1, শেষ স্যার। বলেন তো স্যার এই সব যদি প্র্যাকটিসের উপরে থাকেন, জাস্ট প্যাটার্নটা কতক্ষণ লাগলো এইটুকু শেষ করতে? খুব সহজ জিনিস, কিন্তু আপনারা প্র্যাকটিস করেন না, এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় সমস্যা। আপনারা স্যার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে হবে না, বুঝতে পেরেছেন? প্র্যাকটিস করতে হবে। তাহলে স্যার এনকোডার কি বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের এনকোডার। এখন দেখেন এনকোডার কি করে, মানুষের বোধগম্য ভাষাকে যন্ত্রের বোধগম্য ভাষায় রূপান্তর করে। এনকোডারে ইনপুটে বেশি সংখ্যক লাইন থাকে, আউটপুটে থাকে কম সংখ্যক লাইন। এনকোডার সাধারণত তৈরি করা হয় অর গেটের সাহায্যে। আমরা কয়েকটা বৈশিষ্ট্য জেনে ফেললাম, ঠিক আছে, অর গেটের সাহায্যে। এখন আমরা কি তৈরি করব বলেন তো? এখন আমরা তৈরি করব স্যার বিপরীত ডিভাইস। বিপরীত ডিভাইস মানে স্যার আমার যন্ত্রের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করবে এমন ডিভাইসকেই আমরা বলবো স্যার ডিকোডার। কি বলবো বলেন তো? ডিকোডার। এখন সবাই খেয়াল করেন, এই হচ্ছে আমাদের ডিকোডার। তাহলে ডিকোডার আসলে কি? বলেই তো দিলাম যে ডিজিটাল লজিক ডিভাইস যন্ত্রের বোধগম্য ভাষাকে এখন মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করবে। এখন মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর বলতে আসলে স্যার আপনাদের একটু বুঝতে হবে, এটাও আসলে আমাদেরকেই করে দিতে হয়। আমাদেরকে করে দিতে হয় মানে, ফর এক্সাম্পল ধরো আমার কম্পিউটারের ভিতরে যে সার্কিট সমূহ বা ডিজিটাল ডিভাইস যেগুলো, এগুলো কি করতে পারে? হয় তড়িৎ প্রবাহ করবে, না হলে তড়িৎ প্রবাহ করবে না। এখন ধরো কোনো একটা লাইন তুমি একটা এলইডি লাইটের সাথে যুক্ত করেছো, ঠিক আছে, যুক্ত করেছো, আর ওইটার ঠিক উপরে ধরো একটা প্লাস্টিক কভারের উপরে লেখা আছে 3। কত লেখা আছে বলো তো? 3। এখন তোমরাই আমাকে বলো যে এই এলইডি লাইটটা জ্বলবে নিশ্চয়ই যন্ত্রের বোধগম্য ভাষা কি স্যার 1 1 না? মানে 3 জন্য 1 1। এখন সে আমাকে দিবে, সে আসলে দিবে 1 1। এটাকে আমাকে এমন একটা ডিভাইসের মধ্যে দিয়ে নিতে হবে যে ডিভাইসে আমার 1 1 পেলে নিশ্চয়ই একটা লাইনের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, বা একটা লাইন হাই হবে বা অন হবে। সে আবার এই এলইডিটাকে অন করলো, এই এলইডির উপরে ধরো প্লাস্টিকের একটা কিছুতে লেখা আছে 3, লাইট জ্বলে উঠবে 3 লেখা। তুমি আমি এটা দেখে কি বুঝতে পারবো বলো তো? রেজাল্ট কত? বলেন। রেজাল্ট 3, তাই বুঝতে পারবো না স্যার? এখন প্রশ্ন হচ্ছে এগুলো তো স্যার আমিই বুঝিয়ে দিচ্ছি, এই যে 3 এটা, তাহলে আমার ডিকোডার আমাকে সাহায্য করবে এই কাজে। ডিকোডার আমাকে কি করবে বলেন তো? সাহায্য করবে। মানে অনেকেই চিন্তা করেন যে স্যার যন্ত্রের বোধগম্য ভাষা মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা, এটা আবার কিভাবে সম্ভব? যন্ত্র কি কথা বলে দিবে যে এই যে এটা এত এটা এত? না স্যার, মানে মজার বিষয় সেটাও আসলে আমাদেরই করতে হয়, কিন্তু এটার জন্য আমাদের একটা সহযোগিতা লাগে, ঠিক আছে, ইন্ডেক্সিং আর কি, ওয়ান কাইন্ড অফ। এই যে এখন আমরা বুঝতে পারবো। এখন আসো ডিকোডারটা স্যার এনকোডারের ঠিক উল্টা। ডিকোডারটা এনকোডারের ঠিক কি বলেন তো স্যার? উল্টা। ডিকোডারে যেমন স্যার অনেকগুলো লাইন থাকে, অল্প সংখ্যক আউটপুট লাইন থাকে, এখানে আবার অল্প সংখ্যক ইনপুট লাইন আর বেশি সংখ্যক আউটপুট লাইন। আগেরটা ঠিক উল্টা, অর্থাৎ আগে ছিল এখানে 2 টু দ্য পাওয়ার n, এখানে ছিল n, এখন এখানে হবে n, এখানে হবে 2 টু দ্য পাওয়ার n। তোমরা বলো তো এখানে n এর মান কত? 2। তাহলে 2 এর উপরে 2 পাওয়ার দিলে কত? 4। দেখেছো, এখানে 2 এখানে 4টা। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা এটা তৈরি করব। ধরো এটাকে আমি দিলাম a, এটাকে দিলাম আমি b। এখন ইনপুট প্যাটার্নটা হচ্ছে স্যার এ বি, অর্থাৎ এককের ঘর হচ্ছে b, এটা হচ্ছে এককের ঘর, আর এ হচ্ছে স্যার দশকের ঘর। এইভাবে চিন্তা করো, ঠিক আছে, দশকের ঘর, ঠিক আছে, ওয়ান্স, আর এটা হচ্ছে টেন্স। এখন তোমরা আমাকে বলবা কয়ভাবে ইনপুট প্রদান করা সম্ভব? স্যার এখানে একটা জিনিস আপনাদের বুঝতে হবে, আগে আমি এট এ টাইম একটা বাটন প্রেস করতে পারলেও কম্পিউটার সাহেব কি আমাকে এর মান একবার দিবেন, বি এর মান অন্য সময় দিবেন, নাকি একই সময় এ আর বি দুইটার মান দিবেন? অবশ্যই একই সময় স্যার এ আর বি এর মান দিবেন, কারণ যন্ত্রের বোধগম্য ভাষা, যন্ত্র তো এ বি একসাথে দিবে, দিয়ে বুঝাবে, এইটা হচ্ছে ফলাফল।
এটা একটু বুঝতে হবে। তাহলে এখন কিন্তু আমার ঠিকই কোন সূত্রটা অ্যাপ্লাই করা যাবে বলো তো দেখি, টু দ্য পাওয়ার n এর সূত্রটা, কারণ এট এ টাইম এখন এও দেওয়া যাবে বিও দেওয়া যাবে, কারণ কম্পিউটার আমাকে এ বি এট এ টাইম দুইটা মান দিয়ে বুঝাই দিবে যে এইটা হচ্ছে আমার ফলাফল। এখন আসো, তাহলে ইনপুটে এখন হচ্ছে এ আর বি, আর আউটপুটে এখন ঠিক আগেরটার উল্টাটা। এপাশে আমি ধরলাম ডিজিট 0, ডিজিট 1, ডিজিট 2, ডিজিট 3। ঠিক আছে, তুমি O0 O1 লিখতে পারো, কোনো সমস্যা নাই। ডিজিট 0, ডিজিট 1, ডিজিট 2, ডিজিট 3। এখন আপনারা বলবেন ইনপুটে বি বি আছে সব ডানে, ডানে একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, এখানে দুইটা শূন্য দুইটা 1। তারপরে এবার আসো কোনাকুনি 1 বসায় যাই, কোনাকুনি 1 বসায় গেলাম। এবার দেখো বাকি সবগুলো কি করে দিলাম, এই যে, আশা করি ক্লিয়ার। এই হচ্ছে স্যার আমাদের বিষয়টা। এখন এখন সবাই খেয়াল করো, এখন এটা আসলে কি, এটা হচ্ছে স্যার ইনপুটে এ দিলাম 0, বি দিলাম 0, আসলে আমি তো দিব না, কম্পিউটার দিবে। তো কম্পিউটার আসলে কত এর বাইনারি দিয়েছে বলো তো? কম্পিউটার আসলে 0 এর বাইনারি দিয়েছে। এখন আমি কিভাবে বুঝবো স্যার যে এটা আসলে 0? এটার কাজ হচ্ছে আবার পরবর্তীতে র্যামে বিভিন্ন তথ্য দেয়া থাকবে। এখন তুমি ধরো খুব ছোট্টভাবে কি করলা, এটার সাথে একটা লাইট ফিট করে দিলা, সেই লাইটের সাথে আবার ধরো 0 লেখা আছে, তাহলে ওই লাইটটা যখন জ্বলে উঠবে তার গায়ে লেখা 0, আমি ওটা দেখে বুঝবো ও আচ্ছা ফলাফল আসলে 0 দিয়েছে। ব্যাপারটা আর কি তাই, কথাটা কি বুঝতে পেরেছো? এবার আসো যখন 0 1 তখন D1 এই লাইনটা হাই হয়ে গেল। এখন এই লাইনটার সাথে যদি স্যার আমি আরেকটা 1 লেখা একটা কিছু দিয়ে দেই, অথবা ধরো এরকম হতে পারে, তোমরা জানো হয়তো বা 7 সেগমেন্ট ডিসপ্লে সার্কিট আছে, ওটার সাথে ওটা আবার স্যার রিওয়্যার করা যায়। যখন এখানে স্যার বিদ্যুৎ আসবে তখন 0 লেখাটা ভেসে উঠবে, যখন এখানে 1 আসবে তখন 1 লেখাটা ভেসে আসবে। ঠিক আছে, তার মানে কি বুঝতে পেরেছো? ওই যে 0 1, তোমরা ওই যে লিফটে উঠেছো যখন দেখেছো না, একতলা দোতলা 0 1 2 3, ব্যাপারটা কি তাই, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আসো এই ফাংশনটা আমরা এই ট্রুথ টেবিলটা এখন বাস্তবায়ন করব। একটু প্রথমে আমি বুঝাবো, তারপরে দ্রুত টেকনিক দেখাবো। সবাই একটু খেয়াল করো, এখানে আউটপুট হচ্ছে এইটা, তাহলে আউটপুটে লাইন যতগুলো ফাংশন হয় ততগুলো। তাহলে স্যার আমি লিখলাম D0, D1, D2, D3। এখন বলো তো দেখি, এখানে এ আর বি এট এ টাইম ইনপুট দিতে হয় তাই না, মানে কম্পিউটার এট এ টাইম দেয়, তাহলে একসাথে যদি হয় এটা কি একই ঘটনা না স্যার? একই ঘটনা। একটু আগে আমরা শিখেছিলাম ভিন্ন ভিন্ন ঘটনায় হয় যোগ মানে অর, আর একই ঘটনায় কি হয় বলতো? একই ঘটনায় হয় এন্ড বা গুণ। তাহলে D0 আমি 1 পাচ্ছি, এ আর বি একসাথেই যখন ইনপুট দেওয়া হয় তখন, কিন্তু এতে 0 বিতেও 0, দুইটা শূন্যের গুণফল কখনো 1 হতে পারে না। তাই যেখানে যেখানে 0 পাবা সেই ভ্যারিয়েবলকে বার করে দিবা। স্যার এতে 0 তাহলে এর উপরে বার, বিতে 0 বি এর উপরে বার। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো D1 এ কখন 1 হয়, D1 এও স্যার তখনই 1 হয় যখন এ আর বি কে একসাথে প্রদান করা হয়। তাহলে এই হচ্ছে আমার এ আর এই হচ্ছে বি, কিন্তু শর্ত হচ্ছে এতে 0 আর এখানে বিতে 1, তাহলে কার নিচে 0 স্যার? এর নিচে 0, তাই এর উপরে বার, বি এর উপরে হবে না। ক্লিয়ার? এবার আসো D2 এর ক্ষেত্রেও স্যার একই অবস্থা, এ আর বি, কিন্তু স্যার D2 তে দেখেন এতে 1 বিতে 0, তাহলে বি এর উপরে বার। আর D3 তে দেখেন স্যার কোনোটার উপরেই বার দেওয়ার দরকার নেই, কারণ দুইটাই 1। আশা করি বুঝতে পেরেছো। এখন এটা খুব দ্রুত করার একটা টেকনিক তোমাদের শিখিয়ে দিচ্ছি। স্যার ডিকোডার আপনাদের সিলেবাসে তো আছেই, ডিকোডার এনকোডার অ্যাডার, এগুলা তো কয়েকটা জিনিস মুখস্থ করে ফেললে তো দোষ নাই, তাই না? মুখস্থ করে ফেললে তো স্যার দোষ নাই। এখন মুখস্থ বলতে কি মুখস্থ স্যার? এই প্যাটার্ন গুলো মুখস্থ করব আমরা, ঠিক আছে? এখন দেখো, এখন সবাই একটু খেয়াল করো, D0, D1, D2, D3, সবাই একটু দেখো সুন্দর মতো গুণাকারে এবি 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 লিখে ফেলবা। এবার বি সবচেয়ে ডান দিকে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তাহলে স্যার 0 মানেই কি? 0 মানেই উপরে বার দিবেন, তাহলে একটা 0 একটা 1, আরেকটা 0 আরেকটা 1।
প্যাটার্ন শেষ। এবার এ, দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য মানে স্যার প্রথম দুইটায় আমি বার দিব, তারপরে দুইটা ওয়ান মানে যা আছে তাই। দেখেন তো স্যার হয়ে গেল না, কত সহজ। এবার আসো আমরা ছবিটা দেখি। এবার এই ছবিটা আমরা একটু খেয়াল করি, ঠিক আছে? এই ছবিটা অঙ্কন করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখেন এবার ইনপুটে এ দিচ্ছি, স্যার যেভাবে এ ব্যবহার হয়েছে একইভাবে এ নট ব্যবহার হয়েছে, তাই ঠিক পাশে এ নট এর একটা লাইন টেনে নিব। আবার একইভাবে এখানে বি দিলাম, বি এর ঠিক পাশে বি নট এর একটা লাইন টেনে নিব। এবার আপনারা বলেন এখানে গুণাকারে গুণ আছে না স্যার? গুণাকারে আছে কয়টা ফাংশন? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমি চারটা এন্ড গেট নিব। এন্ড গেট চিনেন তো স্যার নাকি? এই যে এন্ড গেট। এবার আসো আমি এদের মার্কিং করি D0, D1, D2, D3। তাহলে স্যার এখানে গুণাকারে আছে, তাহলে কে কে প্রবেশ করবে স্যার? এ নট বি নট। তাহলে স্যার এই যে এ নট আর এই যে বি নট, পরেরটায় প্রবেশ করবে স্যার এ নট আর বি। এই যে স্যার এ নট আর এই যে হচ্ছে স্যার বি, তার পরেরটায় প্রবেশ করবে এ বি নট। তাহলে এই যে হচ্ছে স্যার এ আর এই যে হচ্ছে স্যার বি নট, তার পরেরটায় প্রবেশ করবে কে কে স্যার? এ প্রবেশ করবে আর বি প্রবেশ করবে। স্যার ছবিটা শেষ। এখন এই ছবি আঁকারও স্যার একটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিকটা কি স্যার? সবাই একটু খেয়াল করো। ধরো আমি এটুকু তো জানি স্যার, ইনপুটে লাইন যতগুলা ততগুলা তো টানবাই, তার সাথে একটা নটের লাইন টেনে দিবা। এটা হচ্ছে মনে রাখার হিন্টস। এবার বলো তো আউটপুটে লাইন কয়টা? আউটপুটে লাইন চারটা। তাহলে এবার কি করব স্যার? সুন্দর মতো চারটা এন্ড গেট নিয়ে নিব। নিয়ে নিলাম স্যার চারটা এন্ড গেট। এবার আপনারা বলবেন এখানে আমি মার্কিংও করে দিলাম D0, D1, D2, D3। এবার প্রথমে আমি বি এর কাজ করব। কার কাজ করব বলেন তো? বি এর কাজ। এখন বি তো স্যার সবচেয়ে ডানে, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। স্যার শূন্য যখন বলা হবে তখন এই লাইন থেকে টানবো, ওয়ান যখন বলা হবে তখন আমি এই লাইন থেকে টানবো। আমি এটা একটু মুছে ফেললাম তোমাদের বোঝার সুবিধার্থে। খেয়াল করো, শূন্য বললে স্যার এই লাইন, ওয়ান বললে আচ্ছা শূন্য বললে এই লাইন, ওয়ান বললে স্যার এই লাইন। তাহলে স্যার একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, ঠিক আছে? এবার আসো এর লাইনটাও টেনে নিলাম। এবার আসো এতেও একই অবস্থা স্যার, ওয়ান বললে আমি এই লাইন থেকে টানবো, শূন্য বললে স্যার আমি এই লাইন থেকে টানবো। তাহলে স্যার কয়টা শূন্য স্যার? দুইটা শূন্য। তাহলে দুইটা শূন্য দুইটা ওয়ান, শেষ স্যার ছবি। একই ছবি স্যার, কথাটা বুঝতে পেরেছেন? এই স্যার আগে এ নিব পরে বি নিব বা পরে এ বি, এটা কোনো বিষয় না, আপনাকে লাইনটা টানতে হবে, ঠিক আছে? এখন এই যে আপনাদের এই জিনিসটা দেখালাম, উল্টা করে 2 মিনিটে এবার আমি এর চাইতে বড় ছবিটা অঙ্কন করব। সেটা কি স্যার বলেন তো? সেটা হচ্ছে 3 to 8 ডিকোডার। সবাই একটু খেয়াল করেন, দেখেন কত দ্রুত আমরা এটা এঁকে ফেলতে পারি। ধরো আমার পরীক্ষায় আসলো 3 to 8 ডিকোডার, 3 to 8 ডিকোডার। এখন আমরা একটু চিন্তা করি স্যার, এখানে বিষয়টা হচ্ছে এরকম যে স্যার একটা দুইটা তিনটা, এবার ধরেন XYZ দিলাম, হ্যাঁ, আর এখানে স্যার ধরেন আমার O0, O1 এরকম করে O7 পর্যন্ত ধরেন পরীক্ষা এরকম আমাকে উল্লেখ করে দিয়েছে। এখন আসেন আমি ছবিটার থেকে শুরু করব স্যার। প্রথমেই আসেন কি বলেছিলাম মনে আছে? যে প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে স্যার, এই যে এক্স এর জন্য লাইন টানতে হবে, ঠিক আছে? ঠিক তার পাশে এক্স নটের জন্য লাইন টানতে হবে। আপনাকে ওয়াই এর জন্য লাইন টানতে হবে, তার ঠিক পাশে ওয়াই নটের লাইন টানতে হবে। জেড এর জন্য একটা লাইন টানতে হবে, ঠিক তার পাশে জেড নটের জন্য একটা লাইন টানতে হবে। এইবার আসেন আউটপুটে লাইন কয়টা স্যার? স্যার আউটপুটে লাইন হচ্ছে স্যার 8টা। তাহলে স্যার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, ঠিক আছে? একটু ছোট ছোট হয়ে যাচ্ছে আমার, আপনারা একটু বড় করে আঁকবেন। দেখেন এখন ছবিটা চলে যাচ্ছি, O0, O1, O2, O3, O4, O5, O6, O7।
এখন দেখেন আমরা প্রথমে কার কাজ করব, জেড এর কাজ। জেড এ একটা শূন্য একটা ওয়ান, শূন্য বললে এই লাইন থেকে, ওয়ান বললে স্যার এই লাইন থেকে। তাহলে স্যার আমি একটু নিচ থেকে করি, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, 0 1 0 1, শেষ জেড এর কাজ। এবার ওয়াই এর কাজ, 0 0 1 1 0 0 1 1। এবার এক্স এ স্যার চারটা শূন্য চারটা ওয়ান, তাহলে চারটা 0 0 0 0 0 1 1 1 1। এই হচ্ছে স্যার আমার ছবিটা। আহামরি কিন্তু কষ্টের কিছু না স্যার, একটু সুন্দর করে রাখবেন, নিচে এঁকেছে সেজন্য হয়তো একটু দেখতে সমস্যা হচ্ছে। এখন তুমি যদি বলো স্যার আমাকে একটু ফাংশন গুলো দেখান, আসেন ফাংশন গুলো আমি পাশেই দেখাই দিচ্ছি, আপনি আলাদাভাবে করবেন, কোনো সমস্যা নাই পরীক্ষার হলে। এক্স ওয়াই জেড কি বলেছিলাম, গুণাকারে এক্স ওয়াই জেড লিখে ফেলেন স্যার, এক্স ওয়াই জেড 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 এক্স ওয়াই জেড। জেড এ একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। ওয়াই তে দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান। এবার আসো এক্স এ চারটা শূন্য চারটা ওয়ান, শেষ। ঠিক আছে স্যারেরা, তাহলে আপনারা একটু ভালো মতো এগুলো প্র্যাকটিস করবেন, এই প্যাটার্ন গুলো দেখবেন। তো আজ আপনাদের এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হাফেজ স্যার।